नमस्कार नमस्कार केमन आছেন সবাই আর কে বাংলা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার যেমন অনবদ্য ইউনিক, সেই রকম পশ্চিম বাংলারও প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গলিতে গলিতে আপনারা এই রকম আলাদা আলাদা রীতি রেওয়াজ নীতি নিয়ম সমস্ত কিছু পেয়ে যাবেন, যেগুলো একে অপরের থেকে আলাদা। হয়তোবা কোনো কিছুর মিল থাকলেও সেটি সামান্যতম দিক থেকে হলেও একে অন্যের থেকে একটু হলেও আলাদা। তাই ভিন্ন ভিন্ন অঞ্চলে আমরা ভিন্ন ভিন্ন রীতি প্রদর্শিত হতে দেখি। আজকে ৪৭ বছর ধরে চলে আসা পুরানো একটা রীতি নীতি আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা বিশাল আয়োজন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি অনেকটা লেন্দি হতে চলেছে, আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন। যারা ভক্তি মার্গের দিকে বিশ্বাস রাখেন, অর্থাৎ ভগবানের উপরে যাদের বিশ্বাস আছে, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। দক্ষিণ ২৪ পরগনার খুব দক্ষিণ দিকেই অবস্থিত একটি গ্রাম নীলা। এই নীলাতে ১৪ মাদল নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ মাদলে আপনারা দেখতে পাবেন ১৪টি মাদল, ১৪টি খঞ্জনি এবং এক দল লোক মিলে সেই ভোরের বেলা থেকে তারা শুরু করেন পদযাত্রা। এই পদযাত্রার সঙ্গীতাকে আপনাদের একটু আগে দেখালাম যে পালকি, সেই পালকি অনেকগুলি রীতি এই পালকির সাথে জড়িত আছে, সেগুলো আমি একে একে আপনাদের সামনে রিভিল করছি। এই ১৪টি মাদল এবং ১৪টি খঞ্জনি নিয়ে এক দল লোকেরা বেরিয়ে পড়েন ভোরের বেলায়। কি করতে হবে? ঠিক ধরেছেন, ১৪টি গ্রাম ভ্রমণ করতে হবে। মহাপ্রভু যেমন বলেছিলেন যে তোমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাও, ঠিক সেই রীতিকেই অবলম্বন করে নীলার ১৪ মাদল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে সকাল থেকেই মানুষেরা ভিড় জমান মন্দিরের সামনে, অর্থাৎ রাস্তার ধারেই থাকা নীলা মন্দিরের সামনে তারা ভিড় জমান এবং একে একে প্রস্তুত হন খালি পায়ে সারা ১৪টি গ্রাম ঘুরে বেড়ানোর জন্য। তাদের পদব্রজে মুখরিত হয়ে ওঠে ১৪টি গ্রাম। প্রত্যেকটি গ্রামেই কেউ না কেউ কিছু না কিছু সেবাদান করেন এই সমস্ত মহাপ্রভুর পারিষদ বর্গের জন্য, যেটা অনবদ্য অবিরাম সুন্দর। আপনারা এখন যে মণ্ডপটি দেখছেন, এই মণ্ডপটি হচ্ছে নীলার ১৪ মাদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার জন্য নির্মিত মণ্ডপ। এখানে কিন্তু অজস্র দর্শনার্থীরা দেখছেন ভিড় করেছেন। আমরা ১৪ মাদল কমপ্লিট করে এইমাত্র প্যান্ডেলে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন অগণিত অজস্র ভক্তমণ্ডলীরা তারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে মহাপ্রভুর চারিদিকে পরিমণ্ডল করছেন আর উলুধ্বনি, করধ্বনি এবং হরিধ্বনি দিয়ে এই মণ্ডপকে মুখরিত করে তুলছেন, যেটা অনবদ্য। আর প্রচুর লোক আছে যারা মানসিক বাতাসা নিয়ে এসেছেন এখানে লুট দেওয়ার জন্য। এখানে যে লুটের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, সেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। যে সমস্ত বন্ধুরা অথবা ভক্তমণ্ডলীরা এই জায়গায় যেতে চান, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। একবার হলেও গিয়ে দেখে আসবেন যে এই অনুষ্ঠানের বিশালত্বটা আর ভক্তিটা কতটা উচ্চমানের হতে পারে, যে একটা অনুষ্ঠান এত বিশাল আকারে অথচ খুবই শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ম পরায়ণতার সাথে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর আমি কিন্তু এই জায়গা আসতে পেরেছি। এখন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষেরা কিন্তু লাইন দিয়ে প্যান্ডেলের মধ্যে পরিক্রমা করছেন মহাপ্রভুর চারিদিকে। একটু পরেই আমাদের লুট অনুষ্ঠান হবে, সেটা আপনাদেরকে দেখাবো। তাছাড়া লুটের পরে প্রায় ৫,০০০ লোকের আপনার সেবার ব্যবস্থা আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যত বড় বড় দল আছে, সমস্ত দলেরাই কীর্তন পরিবেশন করতে আসেন। তার পারলে কিছুটা অংশ যদি সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
এখন আরও একটা কথা এখানে আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা যে পালকির কথা বলছিলাম না, যে পালকিটা নিয়ে সকালেই সবাই নগর ভ্রমণে বেরোন, ওখানে কিন্তু 4 জন কি 6 জন যারা ওখানে প্রথম কাঁধ দেয়, তারাই কিন্তু ওই 14টি গ্রাম যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁধ পরিবর্তন করেন না, যেটা অবিশ্বাস্য হলেও সত্যি। আমি আরও একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। তা হলো এই নগর ভ্রমণে যারা যান তারা কেউই ক্লান্ত হন না, যেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এখন আপনারা স্ক্রিনে যে মানুষটিকে করজোড়ে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের পথপ্রদর্শক, অর্থাৎ উনি এই পালকিটিকে পথ প্রদর্শন করে প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন আপনারা হরিনাম করুন, এবং হরিনামের মহান বাণী মহাপ্রভুর মতোই প্রত্যেক দাঁড়ে দাঁড়ে তিনি ছড়িয়ে দেওয়ার এবং বিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, যেটা আমার কাছে খুবই নতুন এবং ইউনিক বলে মনে হয়েছে। 3 দিন ধরে চলা এই অনুষ্ঠানের শুরু হয় কালী পুজো দিয়ে আর শেষ হয় মা কালীর বিসর্জনের মধ্য দিয়ে। সত্যি কথা বলতে এই অনুষ্ঠানে একবার যদি আপনি গিয়ে পৌঁছান, তাহলে এই অনুষ্ঠান ছেড়ে আপনার আসতে কোনোভাবেই মন চাইবে না। যদিও 3 দিন থেকে 4 দিন সময়টা বেশ খানিকটা সময়, এখনকার ব্যস্ত জীবনে এই রকম সময় করে ওঠা খুবই কঠিন, তাই আমার পক্ষে পুরো 3 দিনের ভিডিও করা সম্ভব হয়নি। আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন আপনারা শুনুন যে এখানকার যে দর্শনার্থীরা এবং ভক্তরা কিভাবে নাম কীর্তন করছেন, সেটা একটু নিজের কানে শুনুন, আশা করি ভালো লাগবে। খালি হাত তুললে হবে না, হাত তুলে তোকে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে কে। চলুন এই অবস্থায় বৃন্দাবন ধামে এখন কৃষ্ণ প্রেমের ঢল লেগেছে, কৃষ্ণ প্রেমের ঢল যেটা বন্ধই হতে যাচ্ছে না। কৃষ্ণ করা বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে চলুন, আমাদের পালকি বিজয় ধনকে দাঁড়িয়ে পড়েছে। ওই সমস্ত কৃষ্ণ অপরাধী ভক্তরা মিলে যাবো আমরা গুটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদেরকে সময় পায় এখানে বলার মতো কোনো ভাষা নেই, আপনারা শুধু দেখুন আর অনুভব করতে থাকুন কতটা আনন্দ, কতটা ভক্তি থাকলে মানুষের মধ্যে এই রকম উন্মাদনা দেখতে পাওয়া যায়। চলছে হরিলুটের বাতাসা, আমরা হরিলুটের বাতাসা গ্রহণ করুন। তারপর রয়েছে মায়ের ভোগ, আপনারা সবাই গ্রহণ করবেন, তারপরে রয়ে যাবে। বিভিন্ন দিক থেকে আমরা আমি এই ভিডিওর বেশিরভাগ অংশগুলো র রাখার চেষ্টা করেছি, কারণ বেশিরভাগ অংশে মানুষের আনন্দ, উত্তেজনা, উন্মাদনা সমস্ত কিছু যেন আপনাদের সামনে উন্মোচন করা যায়। তাই আমি অনুরোধ করবো আপনাদের সামনে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা একটু ধৈর্যের সাথে দেখবেন, কারণ এটা ভক্তির বিষয়। ভক্তির বিষয়ে কোনো রকমের মিউজিক, কোনো রকমের এন্টারটেনমেন্ট এইসব এক্সট্রা করে দেওয়া যায় না। ওকে, এতটা ভিড়ের মাঝে নিজেরও যে একটু অস্তিত্ব আছে সেটা তুলে ধরার জন্য একটু সেলফি করে নিলাম। আমার দাদা বৌদি যাদের দৌলতে আমি এই অনুষ্ঠানের অংশ হতে পেরেছি এবং ঠাকুরের কৃপাধন্য হতে পেরেছি, তাদের সাথেও একটু সেলফি নিয়ে নিলাম। সবাই দেখুন বসে গেছে, তার কারণ কি জানেন? এই বাতাসা গুড়ানোর পরে, অর্থাৎ লুটের বাতাসা গুড়ানোর পরে
এখানেই খেতে দেওয়া হবে, অর্থাৎ নারায়ণ ভোজন হবে। সেই নারায়ণ ভোজনের জন্য আগে থেকে সকলে লাইন দিয়ে বসে গেছেন। আমরা একটু পরে সেই অংশটা দেখব। তো আপনারা এখন মন্দির দর্শন করুন। মন্দিরটি অভূতপূর্ব সুন্দর, উপরে চাঁদ উঠেছে এবং নিচে মন্দির, আর এদিকে চলছে লুটের অনুষ্ঠান, যেটা অনবদ্য, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমি জীবনে প্রথম এই মন্দিরে এলাম এবং নিজের চোখে এই মন্দির দর্শন করছি, এখানকার রীতিনীতি সমস্ত কিছু দর্শন করছি, আর আমি আমার চোখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরের সমস্ত কিছু ক্রিয়াকলাপ। আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে, কারণ আমার যেমন প্রথম দেখার অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের প্রস্তুতি চলছে, আর এদিকে লাইন দিয়ে সবাই বসে পড়েছে। আয়োজনটা এত বিশাল এবং এতটা পরিসর জুড়ে যে একটু সময় লেগে যাচ্ছে। তাই বন্ধুরা, ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। কারণ আমি যেমন প্রথমেই এটা দেখেছি সেই রকমভাবেই আপনাদের সাথে টোটালটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি দেখেন তাহলে পুরোপুরি অনুভব করতে পারবেন, যেন আপনিও ওই জায়গায় উপস্থিত হয়ে নিজের চোখে সমস্ত কিছু দেখছেন এবং ঠাকুরের কৃপা লাভ করছেন। এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু লাইনে বসে পড়েছেন এবং প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে বসেছেন। একটা বিষয় কি, এখানকার গ্রামের মহিলারা, পুরুষেরা সবাই কিন্তু হাত লাগিয়ে দিয়েছেন যে সমস্ত কাজ যেন যথাযথভাবে হয়। তাছাড়া খাওয়ার পরে যে সমস্ত থালাগুলো এখানে থাকে সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার জন্য গ্রামের মানুষেরা তৎপর থাকেন। তাছাড়া কিছুক্ষণ পরে এখানেই কীর্তন পরিবেশন হবে, তাহলে বুঝতেই পারছেন কতটা পরিষ্কার করে এই জায়গাটাকে রাখতে হবে। সেটাও কিন্তু এনারা একদম খাওয়ার পরেই পুরোপুরি পরিষ্কার করে রাখেন, যেটা আমার কাছে খুব ইউনিক, অনবদ্য এবং খুব ধন্যবাদ দেওয়ার ইচ্ছে করেছে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই ক্লিনলিনেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য। সত্যি আমি এটা দেখে খুবই অভিভূত হয়ে গেছি। যতগুলো মানুষকে আপনারা এখন খেতে বসতে দেখেছেন, ঠিক ততগুলো মানুষই কিন্তু আরও 4 বার থেকে 5 বারের মতো এখানে খেতে বসেছিলেন। আমার পক্ষে পুরো টোটাল ভিডিও করে আপনাদেরকে দেখাতে গেলে এই 20 মিনিটের ভিডিওটা আপনার 60 মিনিট হয়ে যাবে, আর কেউ দেখবেনও না। তাই আমি যতটুকু পারলাম ততটুকু ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু ভাতের সাথে 2 রকমের সবজি, অবশ্যই নিরামিষ সবজি, তারপরে আলু ভাজা, তারপর ডাল এবং অন্যান্য মিষ্টি, পাঁপড় সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা ছিল। আস্তে আস্তে আপনারা সেগুলো সমস্তই দেখতে পাবেন। তো ভিডিওর সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আরও একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি আমি, তা হলো যে এখানে যারা আসেন তারা যদি কোনো রকমের চাঁদা দেন তাহলে একটা ছোট্ট বই এখানে পাবলিশ করা হয়, যে বইয়ের মধ্যে আপনি যত ন্যূনতম চাঁদা দিন না কেন আপনার নামটিও সেখানে নথিভুক্ত থাকে। ঠিক আছে, এটা একটা ইউনিক বিষয় আমার বলে মনে হয়েছে, তাই জন্য এটাকেও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর এইরকম বিশাল বড় একটা আয়োজন করতে গেলে সত্যিই খুব খরচ সাপেক্ষ ব্যাপার, যেটা কিন্তু একজনের পক্ষে বা একটা গ্রামের পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তাই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থেকে এখানে সেবাদান পাঠান, অর্থাৎ এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কিছু না কিছু অর্থ সাহায্য এবং চাল, ডাল, তেল, নুন, ঝাল যাই বলুন না কেন সমস্ত রকমের সাহায্য পাঠান। সেটা এনারা সাদরে গ্রহণ করেন। আমি ভুলও হতে পারি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি ডিটেলস এই ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এই মন্দিরে গিয়ে এখানে দান করে আসতে পারেন, অথবা যদি ওই দিন আপনাদের মনে হয় তাহলে আপনারা ওই দিনেও গিয়ে কিন্তু সেখানে দান ধ্যান করতে পারেন। আপনাদের এই দান মহান দান হিসেবেই পরিগণিত হবে এবং ভগবানের কাছে আপনাদের দান কিন্তু তোলা থাকবে। তাই কার্পণ্য না করে আপনারা কিন্তু নীলার মন্দিরে অবশ্যই অবশ্যই কিছু না কিছু দান করে আসবেন। সেটা কর্তৃপক্ষ আমাকে কিন্তু বলে দেয়নি, এটা আমার নিজে থেকে মনে হয়েছে, তাই আমি এটা আপনাদের সামনে উল্লেখ করলাম। এখন বন্ধুরা, আমাদের নিজেদের সেবা পাওয়ার পালা। চলুন আমরা সেবা করি এবং আমি কি কি সেবা করছি সেটা আপনাদের সামনে তুলে ধরি। জোরে বল।
লীলাতে 14 মাদলে কেউ তাড়াহুড়ো করবেন না এবং যেখানে সেখানে পাটা ফেলবেন না। সেই ভোগ এখন দয়া করে আপনারা সামান্য একটু ঠাকুর দর্শন করিয়ে তারপরে প্রথম সভা শেষ হয়ে লাইনে আমাদের সেবা শেষ হয়েছে। আমি এখন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঘুরে চারিদিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই প্যান্ডেলে কি বিস্তর এবং বিশাল অঞ্চল জুড়ে মানুষকে খাওয়ানো হয় এবং নারায়ণ সেবার সাথে সাথে ঠাকুর সেবা কিভাবে হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এখানে খাওয়ানো শুরু হয়েছিল প্রায় দুপুর 2টো থেকে, এখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে, এখনো পর্যন্ত খাওয়ার লাইনে কিন্তু কম পড়েনি। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু এরপরে আর ওখানে খাওয়ানো হবে না, কারণ গানের দল উঠবে, তাই জন্য এদেরকে অন্যান্য জায়গায় অর্থাৎ মন্দিরের পিছন দিকে একটা জায়গা করা আছে, সেখানে খাওয়ানো হবে। তাই যে যেখানে পেরেছেন লাস্টবারের মতো বসে গেছেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন রাস্তার উপর থেকে শুরু করে প্যান্ডেলের একদম শেষ প্রান্ত পর্যন্ত যে যেখানে পেরেছেন, এমনকি পুকুর পাড়ে পর্যন্ত যে যেখানে পেরেছেন সেখানেই কিন্তু তেনারা বসে সেবা করতে শুরু করেছেন। মন্দিরটা দেখুন, আজকে অভূতপূর্ব সুন্দর লাগছে। আর ভিতরে বিগ্রহের কথা কি আর বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আপনারা দেখে শান্তি পাচ্ছেন আশা করি। সন্ধ্যে নামার সাথে সাথেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কীর্তনের দলের কীর্তন পরিবেশন শোনার জন্য। তেমনভাবে প্যান্ডেলের মধ্যে আলোগুলোও কিন্তু জ্বলে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শোভা প্রদর্শন করছে। যাই হোক বন্ধুরা, এবারে আমরা চলে যাব আমাদের ভিডিও নেক্সট পার্টে। আমরা প্রায় শেষ পর্বে এসে পৌঁছে গেছি, কারণ এরপরে আমাদের মন্দির চত্বরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। যে সমস্ত মানুষগুলো এই পরিবেশন করছিলেন অর্থাৎ নারায়ণ সেবা করছিলেন, তারা কিন্তু এবারে খেতে বসবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন ঠাকুরের আরতি দেখার জন্য। চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই প্যান্ডেলের মধ্যে রাখা রাধাকৃষ্ণের মূর্তি এবং আমাদের পঞ্চতত্ত্বকে দেখানোর জন্য। দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে রাখা হয়েছে পঞ্চতত্ত্ব এবং কৃষ্ণ রাধিকাকে, যেটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর পাশেই রাখা রয়েছে কি বলুন তো, হ্যাঁ ঠিক ধরেছেন, মা কালীকে। চলুন আবার একটু প্যান্ডেলে ফিরে যাই। এখানে আমার প্রিয় বৌদিরা কিন্তু খেতে বসেছেন। এনারাই এতক্ষণ পর্যন্ত পরিবেশন করছিলেন, আপনারা দেখে থাকবেন। তো ওনাদেরকে কিছু বলার অনুরোধ করলাম, কিন্তু কেউ সেই রকম কিছু বলতে পারলেন না। যাই হোক, যতটুকু ওনারা বলতে পেরেছেন এবং যেভাবে আপনাদের আমন্ত্রণ করতে পেরেছেন সেটাই আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। লীলার 14 মাদলে খাওয়ার এটা খুবই সৌন্দর্য হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো শেষ পর্ব আরো সবাই খাচ্ছি। আর বন্ধুরা নীলার 14 মাদলে এসেছি। 14 মাদলে এসে আপনাদেরকে সমস্ত খাবার দাবার, তারপরে ঘোরানো 14টা গ্রাম ঘোরানো দেখালাম। তো বন্ধুরা, নীলার 14 মাদলে এসেছি, 14 মাদলে সমস্ত কিছু দেখালাম, মানে 14টা গ্রাম ঘোরানো দেখিয়েছি। এখানে প্রসাদ গ্রহণ সেটা দেখিয়েছি। তারপরে হচ্ছে যে লুট, বিশাল পরিমাণে যে লুট হয় সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এখন খাওয়া কমপ্লিট হয়েছে, এরপরে 3টে দল উঠবে, সেটাও দেখাবো, ছোট ছোট পার্টে দেখাবো। তো দেখানোর পরে এই ভিডিও থেকে বিদায় নেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।